আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। সেই ভালোবাসা দিয়েই আমি ভিডিওটা মেক করেছি। আর এই ভিডিওটা আমি সন্ধ্যার নাস্তা থেকে শুরু করেছি। আলু সিদ্ধ করে তারপরে আলুর চপ বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ ভাজা ভাজা করে আলুটা ম্যাশ করে নিয়েছি। আর সেই আলুর চপ বানালে আমি এভাবেই বানাই। অনেকে না ভেজেই বানায়, কিন্তু আমি আলুর চপটা ভেজে বানালে আলু অনেক মজা হয়। এভাবে আপনারা একদিন খেয়ে দেখবেন বানিয়ে, তাহলে খুব বুঝতে পারবেন এটার স্বাদ এবং গন্ধ কত মজা। আর আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে বেরেস্তার মতো করে নিলে আলুর পুরটা অনেক মাখ একদম কালারফুল হয়। আর সেটাই আমার কাছে ভালো লাগে। ভাজা ভাজা হয়ে আসার পর আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। তারপর ভেজে নেওয়ার পর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম। একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। বাকি ভিডিওগুলি আমি কখন যে ডিলিট করে ফেলেছি বুঝতেও পারিনি, আর সেই জন্য আমি দিতে পারলাম না। আর এই আলুর চপটা আমি ডিম সিদ্ধ করে 4-5টা টুকরা করে নিয়ে তারপরে আমি আলুর চপটা বানিয়েছি। আর বানিয়ে সন্ধ্যার নাস্তা খাওয়ার পর ভিডিওটা অফ করে দিয়েছি। তারপর দিন সকালবেলা উঠে ভাবলাম যে আজকে রুটি বানানোর ঝামেলা নাই, যেহেতু একটু ভিডিওটা অন করি। আর সেই চিন্তা করে আজকে পাউরুটি, বনরুটি, তারপর ডিম ভাজা, বাটার, তারপরে আমি হালুয়াও করেছি। হালুয়াটা এখানে দিতে ভুলে গিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি নাস্তাটা করে নিলাম। নাস্তাটা করে আমি ঘরটর আগে গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর আমি রান্নায় চলে আসলাম। দুপুরে রান্না তো না করলেই চলে না। সেই চিন্তা করে আমি রান্নার মধ্যেই মনোযোগ দিয়ে দিলাম। আর সেই মনোযোগটা রান্নায় দিতে গিয়ে কিন্তু অন্য কাজ আমি আর করতে পারি না। এখানে আমি রান্না করব চিকেন দিয়ে, পেঁপে দিয়ে রান্না করব। পেঁপে আমি কেটে ছিলে সিদ্ধ করে নিয়েছি। 50% সিদ্ধ করে নিলে পেঁপে তরকারি চিকেন দিয়ে অনেক মজা হয়। আর এই আমার কথাগুলির সাথে আপনারা যদি এভাবে রান্না করে নেন, রান্না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এটা টেস্ট অন্যরকম একটা। পেঁপের কোনো কাঁচা গন্ধ থাকবে না। আর যদি আমার পরিবার সবাই যদি আমি কাঁচা পেঁপে দিয়ে এভাবে সরাসরি রান্না করি, তাহলে পেঁপের একটা গন্ধ থাকে। ওই গন্ধটা কিন্তু পেঁপে যখন লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন, তখন পানিটা না ফেললেও, আমি কিন্তু পানি ফেলি না, কারণ হলো ভিটামিন চলে যাবে। আর সেই ভিটামিনটা চলে গেলে রান্নার কোনো অর্থই হয় না। আর যতটুকু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, অতটুকু পানি আমি দিয়েছি। অতটুকু পানি দিয়েই আমি রান্নাটা শেষ করব। আমি কিন্তু পানি আর দিব না। এই রান্নাটা এভাবে আপনারা খেয়ে দেখবেন। ঝাল কম দিয়ে মশলা হালকা পাতলা মশলা দিবেন, জিরার ফাঁকিটা দিয়ে দিবেন। আর এলাচি দারচিনি না দিয়ে রান্না করি আমি রেগুলার, যখন চিকেন রান্না করি। আর এভাবে রান্না করে অনেক মজা হয়েছে। আর আমি পটল ভাজা করে নিয়েছি। পটল আপনারা কিভাবে ভাজেন আমি জানি না। আমি কিন্তু পটল হলুদ আর লবণ দিয়ে প্রথমে আমি সিদ্ধ করে নেই। সিদ্ধ করে আমি একদম পানি শুকিয়ে নেই। শুকিয়ে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে দিয়ে আমি ভাজাটা করি। আর যদি আমি কাঁচা পটল যদি আমি প্রথমে মশলা দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিই, তাহলে শক্ত থাকলে আমার হাজব্যান্ড খেতে
একদমই চায় না। আর সেজন্য আমি হলুদ দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নেওয়ার পর আমি ফ্রাই প্যানে দিয়ে ভালো করে মচমচা করে পেঁয়াজ টা লাল লাল করে ভেজে পরে নামিয়ে নিই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। বেশ কয়েকদিন পর পর আমি ভিডিওটা কেন রেগুলার করতে পারছি না আমি নিজেও জানি না। আর বিরক্ত এসে গেছে কেন আমি এতগুলি ভিডিও দেওয়ার পরও আমার ভিউজ এবং মনিটাইজেশন তো প্রশ্নই আসে না, ভিউজ কম হয় আর ওয়াচ টাইমটাও ফিল আপ হচ্ছে না। সেই চিন্তা করে আমি কিন্তু মনটাই আমার ভেঙে গেছে। তারপরও আমি হাল ছাড়ি নাই। আমি ভাবছি যতদিন পারি আমি দিয়ে যাব, যতক্ষণ পারি আমি করে যাব।